হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগস। আবারও চলে আসলাম অনেক দিন পর ভ্লগ নিয়ে। এখন থেকে ভাবছি রোজই ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা। আজকে সারাদিন কী করলাম ওটাই শেয়ার করেছি আজকের ভ্লগে। তো আজকে যেহেতু সোমবার তো আমি টিউশন যাই কোচবিহারে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বাবা আমাকে দিয়ে এসেছিলো 11 মাইলে। সেখানে সবাই আমার জন্য ওয়েট করছিল। আসলে আজকে আমার যেতে অল্প দেরি হয়ে গেছিলো। ঘুম থেকে উঠতে সকালে ইচ্ছে করে না, যেহেতু অন্যদিন এত তাড়াতাড়ি উঠি না, তাই এই দুটো দিন উঠতে একটু লেট হয়ে যায়। মানে 5-10 মিনিট আগে উঠলেই ঠিকঠাক থাকে, তাও একটু লেট হয়ে যায়। তারপরে সিএনজিতে করে ফালাকাটা পৌঁছে যাই। আর ফালাকাটা পৌঁছে আমরা যেই বাসটাতে যাই সবসময়, ওই বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য ওই বাসটা এখন আর আসে না। তো আমাদেরকে যেতে হয় নাইট সুপার বাসে, আর নাইট সুপার বাসগুলো তো একটু লেটেই আসে। তো তাও আমরা টিউশনে 15 মিনিট লেট করে ঢুকছি কয়েকদিন থেকে। তো স্যার বলছে হয়তো টিউশনের টাইমটা চেঞ্জ করবে, তো দেখি কি করে স্যার। তারপরে আমরা কোচবিহারেও পৌঁছে যাই আর টিউশনে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়ি। আর এখানে সকাল সকাল বজরংবলীর দর্শন হয়ে যায়। তো তারপরে টোটোর থেকেও নেমে পড়ি আর টিউশনে কিছুটা হেঁটে যেতে হয়, যেহেতু সামনে রেল লাইন আছে। তো সেখান দিয়ে যাচ্ছিলাম আর টিউশনে পৌঁছে যাই। পড়াশোনাও হয়ে যায়, তারপরে টিউশনও ছুটি হয়ে যায়। টিউশন ছুটি হওয়ার পর সবাই মিলে একসাথে টিউশন থেকে বেরিয়ে পড়ি। আর এখানে রেল লাইন দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি হঠাৎ করে যে ট্রেন আসছে। তারপরে তাড়াতাড়ি করে আমরা চলে আসি। আর এখানে টোটোতে করে আবার বাস স্ট্যান্ড যাচ্ছিলাম। তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসেও উঠে পড়ি। এই বাসটাতে আমরা হঠাৎই আসতে পারি, কারণ টিউশন যদি একটু লেট করে ছুটি হয় তাহলে ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। আর এই বাসটা ধরা হয় না। আর এই বাসটাতে আসলে আমরা অনেক তাড়াতাড়ি ফালাকাটাতেও পৌঁছে যাই আর বাড়িতেও চলে আসি অনেক তাড়াতাড়ি, মানে 1টার মধ্যে বাড়িতে ঢুকে পড়ি। তো আমরা ট্রাই করি বেশিরভাগ এই বাসটাতেই আসার। তো তারপরে এখানে তোমাদেরকে নেচার দেখাচ্ছিলাম। মানে এই কোচবিহার থেকে ফালাকাটা আসতে যে রোডটা পড়ে, চারিদিকেই খালি ক্ষেত আর ক্ষেত। তো দেখতেও ভালো লাগে, কখন কি ফসল হচ্ছে, কখন কোনটা চাষ করা হয় ওটাও দেখা হয়ে যায়। আগে তো সেরকম বাইরে যেতাম না, জানতামও না। আর এখন এরকম এই গ্রাম দিয়ে আসা যাওয়া করতে করতে এগুলোও দেখি, খুব ভালোই লাগে দেখতে। আর এখানে পলাশ ফুলগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপর আমি চৌপতিতে নেমে পড়ি আর হেঁটে হেঁটে চলে আসছিলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিই। তারপরে আমি অল্প দোকানে বসেছিলাম, কারণ মা বাড়িতে আসবে, স্নান টান করে তারপরে যাবে দোকানে। তারপর আমি গিয়ে স্নান করব। তো আমিও রুচিকে নিয়ে চলে যাই দোকানে। তো দোকানে বসে অল্প টাইম পাস করছিলাম। আর এখানে আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছিলাম, জানি না কেন কী হয়েছিল আমার। তো তারপরে আমি দোকানে বসেছিলাম। তারপরে মা দোকানে চলে গেল আর আমিও বাড়িতে চলে আসি। আর এখানে ম্যাওটাকে খাবার দিতে গেলেই খালি কাছে আসে, এমনি ধরতে গেলে তো আসবেই না কোনো সময় কাছে। আমি খাবার ছলে ওকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু পরে আর ধরতে পারিনি। পরে রুচিকেও অল্প ট্রিট দিলাম। তারপরে মানবিকে নিলাম অল্প, কারণ মানবির সাথে 2 দিন মানবি বাড়িতে ছিল, কিন্তু আমি একটু বিজি থাকার কারণে মানবির সাথে খেলতেও পারিনি, ওকে কোলেও নিতে পারিনি। তো আজকে একটু ওর সাথে টাইম স্পেন্ড করলাম, স্নান টান করে ওকে ঘরে নিয়ে এসেছিলাম যে ওর সাথে একটু খেলবো। কিন্তু ওর যা দুষ্টামি শুরু করেছিল, পরে ওকে নিয়ে রাস্তায় চলে গেলাম। আর রাস্তায় গিয়ে দেখো এখানে ও কাজ করছে, মানে কাজ করে একদম উল্টে দেবে মনে হচ্ছে। ইট উঠাচ্ছিল, পাথর ধরছিল, বালু ধরছিল, মানে কি করবে না করবে বুঝে পায় না রাস্তায় গেলে। একদম রাস্তায় গেলে যে অল্প ওর সাথে একটু বসবো আমাদের দোকানে, তা না। মানে ও সবসময় এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, আর ওর পিছন পিছনে আমাকে দৌড়াতে হবে সবসময়, আর ও বারবার খালি পড়ে যাবে। তারপর আমি বিকালে 1.5 ঘন্টা মতো অল্প ঘুমিয়েছিলাম। আর আজকে আমাদের একটা বন্ধুর বার্থডে আছে, তো সেটারই আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটু জাস্ট কেক কাটিং করব। তো তাই সব ফ্রেন্ডরা মিলে কেক নিয়ে এসেছিলো আর আমি সানিয়াদের বাড়িতে গেলাম। সেখান থেকে আমি আর সানিয়া মিলে কেকটা নিয়ে গেলাম। তো এই যে দিশায়ন, ওরই বার্থডে আজকে। তারপরে সব ফ্রেন্ডসরা আসে, আমরা মিলে একটু মজা করি। তারপরে জাস্ট কেক কাটিং করি, বাড়িতে চলে আসি। ওখানে কেক খাওয়ার পরে আমার কেন যেন চপের দোকান থেকে চপ খেতে ইচ্ছা করে। তো পরে চপ কিনে নিয়ে আসি আর বাড়িতে এসে চপ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর তারপরে আবার চা খেতে ইচ্ছা করে, তো চাও বানিয়ে নিই। আর এদিকে চা বিস্কিট খাচ্ছিলাম। তারপর আমি আমার প্রজেক্টের কাজ নিয়ে বসি, কারণ কয়দিন পরে আমাকে আবার শিলিগুড়ি যেতে হবে এই প্রজেক্ট রিপোর্ট সাবমিট করার জন্য। তো ওই প্রজেক্টের কাজই করছিলাম, তারপরে ডিনারও করে নিই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। বাই বাই।